জেদি থেকে জেদি দাগ ছোপকে তুলে ফেলার জন্য ভাইটামিন সি আমাদের স্কিনের জন্য যেটি কতটা উপকারী সেটা কিন্তু আমরা প্রায় সবাই জানি। আর আজকে আমরা একদম পিওর ফর্মে ইউজ করব, যেটার জন্য স্কিন জাস্ট ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে মাত্র প্রথম সপ্তাহ থেকেই। বয়স যত বাড়ে পিগমেন্টেশনের মতো প্রবলেম কিন্তু স্কিনের মধ্যে চলেই আসে। তারপর তাকে প্রপারলি সানস্ক্রিন অ্যাপ্লাই না করার মতো সব থেকে বড় মিস্টেক। তাছাড়াও যখন আমরা রান্না বান্না করি সেই যে ধোঁয়াটা লাগে, সেই যে তাপটা লাগে, তার ফলেও কিন্তু স্কিনে ডিপ একদম হাইপার পিগমেন্টেশন প্রবলেম পড়ে যায়। সেই জন্যই সেই প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য আজকে কিন্তু এই ভাইটামিন সি ফেস প্যাকটা আপনাদের সাথে শেয়ার করছি, যেটা মাত্র 1 টাকাতেই আপনি পেয়ে যাবেন। একদমই ঠিক বলছি, অবাক লাগলেও এটাই সত্যি। পুরো ভিডিওটা তাই মন দিয়ে অবশ্যই দেখতে থাকুন এবং গ্লাস লুকিং গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য আজকের এই ফেস প্যাকটা একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন, তাহলে রেজাল্ট আপনি বুঝতে পারবেন। শুধু যে দাগ ছোপটা চলে যাবে তা কিন্তু একদমই না, স্কিনটা ধীরে ধীরে লাইট হয়ে যাবে, ভীষণ ব্রাইট হয়ে যাবে, রেডিয়েন্স সুন্দর দেখতে পাবেন। চলুন দেখে নিই কিভাবে এটা বানাবো। এর জন্য আমাদের এখানে লাগবে একটা ভাইটামিন সি ট্যাবলেট এবং এটা প্রত্যেকটা ওষুধের দোকানেই পাওয়া যায়, চিন্তার কোনো কারণ নেই। মাত্র 1 টাকা করে কিন্তু পার পিস পড়ে, তাই নো প্রবলেম। পুরো একটা পাতা এনে রেখে দিন, দেখবেন অনেক দিন চলবে এবং খুব ভালো রেজাল্ট পাবেন এই পিওর ফর্মে ইউজ করার জন্য। আর এটা কিন্তু ভীষণই নরম, তাই ট্যাবলেটটা ডাস্ট করে নিতে কোনো প্রবলেম হয় না। অবশ্যই ট্যাবলেটটা সুন্দরভাবে গুঁড়ো করে তারপরে এটাকে আমরা ইউজ করব। আসলে এটা একদমই পিওর ফর্মে থাকার জন্য যে রেজাল্টটা আপনার স্কিনে পাবেন সেটা জাস্ট দেখলে আপনি চমকে যাবেন। তাই মার্কেট থেকে রেডিমেড কেমিক্যালযুক্ত ভাইটামিন সি ফেস প্যাক, ভাইটামিন সি ফেস ওয়াশ এবং আরও নানান ধরনের প্রোডাক্ট না কিনে বাড়িতেই বানিয়ে নিন এবং ব্যবহার করুন, আর পেয়ে যান অ্যামেজিং রেজাল্ট। মোটামুটি 1 চামচ মতো গুঁড়ো কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। এবার এর সাথে কি কি উপাদান মিক্স করে দেখুন, যেটার প্রত্যেকটা আমাদের সবার বাড়িতে থাকবে, তাই চিন্তার কোনো কারণ নেই। কারণ ভাইটামিন সিতে ভরপুর লেবুর রস বেশি পরিমাণে ব্যবহার করলে স্কিন ড্যামেজ হয়ে যেতে পারে, তাছাড়াও অনেকের স্কিনে স্যুট করে না। এছাড়াও আমলকিতেও থাকে যদিও ভাইটামিন সি প্রচুর পরিমাণে, তাও কিন্তু অনেকে স্যুট করে না। অরেঞ্জ পিল পাউডারও স্যুট করে না, সেক্ষেত্রে এই ফর্মে ইউজ করলে কোনো প্রবলেম হবে না। নেক্সট এর মধ্যে আমরা অ্যাড করে নিয়েছি একদম 1 চুটকি জাস্ট হলুদের গুঁড়ো। এখানে আমি রান্নার হলুদের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে খেয়াল রাখবেন কোয়ালিটিটা যেন ভালো হয়। হলুদ গুঁড়ো ঠিক যেমন আমাদের স্কিনটাকে লাইট করবে, তার পাশাপাশি দাগ ছোপও দূর করবে আর স্কিনটা সুন্দর উজ্জ্বল করতে হেল্প করবে। যখন এটা ভাইটামিন সি ট্যাবলেটের সাথে মিশছে, তাহলে ভাবুন এই ফেস প্যাকটা পাওয়ারটা ঠিক কতটা বেড়ে যাচ্ছে। তবে এখানে একটা কথা বলার, যে সেন্সিটিভ স্কিন হলে অবশ্যই হাফ ট্যাবলেট ইউজ করুন, পুরো ট্যাবলেটটা ইউজ করবেন না। আর পুরো ফেসে অ্যাপ্লাই করার আগে অবশ্যই একবার প্যাচ টেস্ট করে নিন, কারণ সেন্সিটিভ স্কিনে অ্যাকচুয়ালি ভাইটামিন সিটা অনেকেরই কিন্তু স্যুট করে না। সেক্ষেত্রে আমি নিজে এটা ট্রাই করে দেখেছি, আমার নিজেরও ভাইটামিন সি স্যুট করে না সব সময়, তবে মাঝে মাঝে কিন্তু স্যুট করে যায়, কোনো প্রবলেম হয় না। সেক্ষেত্রে আসলে কি হয়, সেন্সিটিভ স্কিন হয়ই পাগল, যখন কি যে কীভাবে রিয়্যাক্ট করবে সেটা বোঝাই যায় না। তবে আমি বলবো, যদি আপনার স্কিনের মধ্যে প্রচণ্ড পরিমাণে অ্যাকনে পিম্পলের মতো প্রবলেম থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে একদমই এড়িয়ে চলাটাই হলো বেস্ট অপশন। আদারওয়াইজ আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। এরপর এর মধ্যে আমি অ্যাড করে নিয়েছিলাম 2 চামচ মতো বেসন এবং তারপর কিছুটা পরিমাণে রোজ ওয়াটার। ফেস প্যাকটা সুন্দর একটা টেক্সচার দেওয়ার জন্য যতটা পরিমাণ প্রয়োজন ঠিক ততটা পরিমাণে রোজ ওয়াটার এখানে আমাদের লাগবে। আর যাদের প্রচণ্ড পরিমাণে ড্রাই স্কিন, ডিহাইড্রেটেড স্কিন, ডাল স্কিন, তারা এখানে রোজ ওয়াটারের পরিবর্তে ভাতের ফ্যান বা ভাতের মাড় ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আরও ভালো রেজাল্ট পাওয়া যায়। এবার সুন্দরভাবে এটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। অবশ্যই একটা থিন পেস্ট তৈরি হবে, খুবই পাতলাভাবে এটা তৈরি করব। খুব বেশি মোটা করে এটার অ্যাপ্লাই করার কিন্তু কোনো প্রয়োজন নেই। এটা জাস্ট সুপার এফেক্টিভ, ভীষণই তাড়াতাড়ি রেজাল্ট পাবেন প্রথমবার ব্যবহারের পরেই। এবার চলুন দেখে নিই কীভাবে এটাকে অ্যাপ্লাই করব। প্রথমে বলে রাখি, এটা অ্যাপ্লাই করার আগে অবশ্যই ফেসটা ভালো করে ক্লিন করে নিতে হবে যে কোনো ক্লেনজার দিয়ে। তারপর এই ফেস প্যাকটা আমরা অ্যাপ্লাই করব ফুল ফেসে, এবং চাইলে আপনি নেক পোর্শন এবং গলাতেও কিন্তু ইউজ করতে পারেন। যদি কোনো কালো দাগ পড়ে থাকে সেটা ইজিলি চলে যাবে। সুন্দরভাবে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে রেখে দিতে হবে মাত্র 5 মিনিটের জন্য। একদমই কিন্তু এটা বেশিক্ষণ রাখবেন না প্লিজ, কারণ এটা ভীষণ পাওয়ারফুল একটা ফেস প্যাক। বেশিক্ষণ রাখলে স্কিন অ্যাকচুয়ালি কিন্তু ড্যামেজ হয়ে যায়। তাই হোম রেমেডি ট্রাই করুন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন, তবে সতর্কতার সাথে, বিশ্বাসের সাথে, সঠিক পদ্ধতিতে। 5 মিনিটের মধ্যে আশা করি পুরোটা ড্রাই হয়ে যাবে না, আর ড্রাই হলেও কোনো প্রবলেম নেই।
যদি দেখেন যে ভীষণ পরিমাণে ড্রাই হয়ে গেছে তাহলে অবশ্যই ফেসটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিন, তারপর সুন্দরভাবে আস্তে আস্তে রাব করতে করতে ক্লিন করে নিন। দেখবেন ফেসটা কতটা ক্লিয়ার লাগছে, কতটা ক্লিন লাগছে, কতটা হোয়াইট লাগছে। প্রথমবার ব্যবহারে সেটা আপনি বুঝতে পারবেন। তারপর এখানে একটা কথা বলে রাখি, সপ্তাহে মাত্র একবার কিন্তু এই ফেস প্যাকটা ইউজ করবেন, এর বেশি একদমই নয়। কারণ এটা ঠিক এতটাই পাওয়ারফুল একটা ফেস প্যাক যে মাত্র সপ্তাহে একদিন 5 মিনিটের জন্য ব্যবহার করলেই এনাফ আপনার ত্বকে জেদি থেকে জেদি দাগছোপ তুলে দেওয়ার জন্য ভীষণ কার্যকর একটা ফেস প্যাক। তাই অবশ্যই এটা আপনারা ইউজ করুন। ইউজ করার পর ফিডব্যাকটা কিন্তু আমার সাথে শেয়ার করে নিতে একদমই ভুলবেন না। তো এই ছিল আজকে আমার ভিডিও। মাত্র 1 টাকা দিয়ে আপনি কীভাবে ত্বকের দাগছোপ তুলে ফেলতে পারেন সেটাই দেখিয়ে দিলাম আজকের ভিডিওতে। ট্রাই করে আমাকে ফিডব্যাক শেয়ার করুন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে নেবেন। কোনো যদি প্রশ্ন থাকে তাহলে কিন্তু ভিডিওতে কমেন্ট করতে একদম ভুলবেন না। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।